উফ, চমৎকার একটা মাসালা ভাই। থাইল্যান্ডি কার্ড অর্থাৎ জুয়া, সোজা বাংলায় জুয়া, এটা হারাম। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সূরা বাকারাতে এবং বহু সূরাতে, এই আরো একাধিক জায়গাতে আল্লাহ তাআলা এই এটার নিন্দাবাদ করেছেন। একাধিক আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজসামু রিজসুম মিন আমালিশ শাইতান। আল্লাহ বলেছেন ইন্নাল খামরু ওয়াল মাইসির, মাইসির মানে জুয়া, জুয়া এটা শয়তানের কাজ, এটা শয়তান করা এই কাজটা, ফাজতানিবুহু, এটা থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করো। দেখুন, যারা থাইল্যান্ডি কার্ড খেলেন বা এটার সাথে জড়িত আছেন, এটা হারাম। শুধু হারাম নয়, জঘন্য হারাম এবং মহাকবিরা গুনাহ। এটা থেকে লব্ধ যে সম্পদ আসবে, ওই সম্পদটা হারাম হবে। আর এই কাজের পিছনে যে পয়সাটা ব্যয় করবেন, সেটুকু হারাম পথে ব্যয় করা হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা কোন মানুষকে তার পাও নাড়াইতে দিবেন না, কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া, 4টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোন মানুষকে পাও নাড়াইতে দিবেন না জায়গা থেকে। এর ভিতরে একটা হলো সম্পদ তুমি কিভাবে কামাইছো, আরেকটা হলো এরই প্রাসঙ্গিক আরেকটা হলো কোথায় খরচ করছো। থাইল্যান্ডি কার্ড কিনতে গিয়ে খরচ করছো, আর থাইল্যান্ডি করে কামাইছো। কামাই আর ব্যয়, এই দুইটা প্রশ্ন বিষয় আল্লাহ জিজ্ঞাসাবাদ করবেন। অতএব থাইল্যান্ডি খেলা হারাম, জুয়া হারাম, এতে কোনো সন্দেহ নাই। একটা কথা ক্লিয়ার রাখেন যে হারাম উপায়ে কোনোদিন শান্তি আসবে না। জুয়া খেলে আর সুখী হয়েছে আমার একটা দেখান তো, আপনাদের জানা মতো আছে কোনো? সৌদি আরবে বলো দিয়া ডিউটি করে কষ্ট করেও সুখী হয়েছে এরকম বহু লোক আছে। কিন্তু থাইল্যান্ডি কার্ড খেলে আর সুখী হয়ে গেছে দেখাতে পারবেন একটাও? 1 লাখ রিয়াল 2 লাখ রিয়ালের মালিক হয়ে যেতে পারে, সুখী হইতে পারে। টাকার মালিক হলে সুখী হয় না। সুখ ভিন্ন জিনিস। আল্লাহ তাআলা সুখ টাকার সঙ্গে রাখেন নাই সব সময়। অতএব যারা থাইল্যান্ডি কার্ড খেলেন সুখের আশায়, তাদেরকে বলে দেই, 1 নম্বর কথা হলো এটার মাধ্যমে সুখ আসবে না। হারামে আরাম নেই। হারামে কি নাই? আরাম নাই। এটা ঈমান থাকলে আপনাকে বিশ্বাস করতে হবে। 2 নম্বর হলো আরাম যদি সাময়িক পানো, তাহলে চিরস্থায়ী ব্যারামের জন্য অপেক্ষা করেন। চিরস্থায়ী ব্যারাম কি? জাহান্নামের আগুন এবং আল্লাহর শাস্তি, আল্লাহর আযাব, এটার জন্য অপেক্ষা করেন। দুনিয়াতে আল্লাহ শাস্তি দিবেন, আখিরাত তো আছে। অতএব থাইল্যান্ডি কাজ জায়েজ নাই। এটার সাথে যারা এখনো লোভ সামলাতে পারেন নাই, আল্লাহর ভয়ে সরে আসেন, এখনো সময় আছে, ভালো পথে আসেন। এটা কোনো হালাল পদ্ধতি নয়। এবার আসেন, যারা থাইল্যান্ডি কার্ড খেলেন তারা একটা যুক্তি দেখান যে এদেশে বিভিন্ন বড় বড় সুপার মার্কেটে গাড়ি রেখে দেয়, আর ওই কুপন যারা কিনে ওখানে কুপন থাকে, কুপন পূরণ করে ফালাইতে হয়, ফালালে পরে কি হয়? লটারি হয়। লটারি হয়ে কি যে কোনো একজনে গাড়িটা পায়। তাহলে থাইল্যান্ডি কার্ড তো লটারির মাধ্যমে হয়, তাহলে এইটা যদি লটারি হারাম হয়, তাহলে ওইটা কেমনে হালাল হইলো? এটা একটা প্রশ্ন ওনাদের, এবং এটা যুক্তিক প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর তাদের জানা দরকার। দেখেন ভাই, এখানে যে লটারি গুলো হয় এগুলো 2 ধরনের। সৌদি আরবে যে লটারি গুলো হয় মার্কেট গুলাতে, এক ধরনের লটারি আছে যে লটারি গুলো কোন টাকা পয়সা খরচ করিয়া ওই লটারিতে অংশগ্রহণ করা লাগে না, বিনা পয়সা লটারি। এই লটারি কিন্তু হারাম না। থাইল্যান্ডি কার্ডে যদি কোনো টাকা দেওয়া না লাগতো, এমনি সবাই নাম দিলে যে কোনো একজন পুরস্কার বলে, তাহলে কিন্তু এটা হারাম হইতো না। কথা বুঝতে পারছেন? আপনি টাকা দিয়ে যদি জুয়া কিনেন, তখন যে কি হবে? হারাম হবে। এখন এদেশে কিছু কিছু লটারি আছে যেগুলো বিনা পয়সার লটারি। বিনা পয়সার লটারি মানে কথার কথা, আপনি এটা মার্কেটে ঢুকলেন, ঢুকার সময় আপনার একটা কি দিল? টোকেন দিল। আপনি টোকেনটা কি করলেন? নাম ঠিকানা লেখা বাক্স ফাটলেন, ওখান থেকে যে কোনো একজনকে উঠাইয়া তারাও কি দিল? পুরস্কার দিল। তাহলে আপনি কিন্তু টোকেনটা কিন্তু টাকা দিয়ে কিনেন নাই। কথা বুঝছেন কিনা? ফ্রি, যে কেউর জন্য এটা তো অংশগ্রহণ করার সুযোগ আছে। এই লটারি কিন্তু হারাম না। এখানে জুয়া নাই। জুয়া হলে যেখানে টাকা আছে, মাল। যেমন আপনাদের ইসলামিক সেন্টারে অনেক প্রোগ্রামে আপনারা দেখেন না, ঢুকার সময় এটা কি দেয়? নাম্বার দেয়। পরবর্তীতে ওই নাম্বারগুলার মধ্য থেকে উঠাইয়া 1 জন বা 2 জন বা 5 জন 10 জনকে কি করে? এই যে আজকে আছে মাশাআল্লাহ শেখের কাছে। এই লটারি কিন্তু হারাম না, কারণ আপনারা এই টোকেনগুলো টাকা দিয়ে কিনছেন। যদি আপনারা আপনাদের থেকে শেখে 1 রিয়াল করে 2 রিয়াল করে নিত, যে টোকেন 2 রিয়াল করে নেন ভাই, মোবাইল লাগাও যেতে পারে, তাহলে কিন্তু হারাম হয়ে যেত। কথা বুঝছেন? এটা একটা। আরেকটা বুঝেন, এই দেশে মার্কেট থেকে মাল কিনলে ওইটার ফতুরার এক কোণা ইয়া করে তারপরে রাখতে হয়, ওই নম্বরে লটারি হয়। সেটাতে কিন্তু কিছুটা জুয়ার গন্ধ আছে। কেমনে গন্ধ আছে? কারণ আমি টাকা দিয়ে মালটা কিনলাম, এর বিনিময়ে আমার লটারিটা হবে। সেজন্য এটা যাতে জায়েজ হয়, এই জন্য এদেশের আলেমরা বাধ্য করে দিছে মার্কেট আলাদেরকে যে শুধুমাত্র মাল কিনার ফতুরা দিয়ে লটারি করা যাবে না,
এই জন্য সমস্ত লটারিতে কিন্তু একটা প্রশ্ন থাকে, দেখবেন যারা এগুলো জানেন তারা জানেন। কথার কথা, আপনি নেস্টোতে গেলেন, 100 রিয়ালের মাল কিনলেন, আপনার একটা ফতুরা দিল, ফতুরা দিলে সাথে একটা লটারির টোকেন দিবে, এই টোকেনটা আপনি এমনি ফেলা দিলে হবে? জি না, এখানে প্রশ্ন থাকে 2-3টা। কি প্রশ্ন থাকে? নেস্টো মার্কেটটা শাখা কয়টা, নেস্টো মার্কেটের লোগোতে কয় রং আছে, সোজা সোজা প্রশ্ন, যেটা সবাই উত্তর জানে, ওরাও বলে দেয়। এই প্রশ্নের উত্তর যারা দিবে তাদের মধ্যে থেকে আবার একজনকে কি করে লটারি করে পুরস্কার দেয়। এলেমের জন্য লটারি করলে পুরস্কার দিলে এটাতে কোনো অসুবিধা নাই। তাহলে এই পুরস্কারটা দিলে আপনার এলেমের জন্য, টাকার বিনিময়ে। এটা হলো মানে যাতে জিনিসটা হারাম না হয় সেজন্য প্রশ্ন উত্তরের সিস্টেম করে দেয় দেশে আলেমরা, এটা একটা। আর আরেকটা তো হলো যে এরকম লটারি, এটাতে কোনো অসুবিধা নেই। অতএব থাইল্যান্ড টিকার যারা খেলেন তারা হারাম কাজ করেন, আর ওই লটারিটা ভিন্ন, এটা এক না। আর আমরা প্রশ্ন উত্তর মনে না গেলে ভালো হবে। একটা ভাই